হ্যালো সবাইকে, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কাল অক্ষয় তৃতীয়ার পুজো বাড়িতে, তো আমার তো ক্লাস ছিল, মানে ক্লাস করানো ছিল, ওই জন্য মায়ের সাথে যেতে পারিনি বাজার করতে। তো ওই যে মা এখন বাসনগুলো সব বার করছে, এই ঘরে বাসনগুলো রেখেছে সব, আর বাবা কথা বলছে। মা হাই বলে দাও। হাই। কালকে পুজো, এই জন্য তোর চলছে, আর যেহেতু একদম কম সময়, তো এই জন্য মা সব কিছু করছে। আমি যেতে পারলাম না বাজারটা, তাহলে মায়ের সাথে বাজার গেলে খুব মজা হতো। আর ওই ঘরে এখন ঠাকুরের বাসনগুলো রাখা হয়েছে, কারণ হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা ছোটো হয়ে গেছে, আর হচ্ছে ঠাকুর বেশি হয়ে গেছে, তো ওই জন্য এখন ওই ঘরে এখন রাখা হয়েছে। তো ওটা আমার ঘর, কিন্তু ওটা আমি আর থাকছি না এখন ওখানে, যেহেতু ওই বাসনপত্রগুলো সুন্দর করে রেখেছে মা তাকে উঠিয়ে। কিন্তু তাও আমি এখন এই আমার রুমে, এই রুমে চলে এসেছি, আমি এই রুমেই থাকি। আর এই অক্ষয় তৃতীয়ার পুজোটা কিন্তু আমাদের হচ্ছে দোকানের, আমাদের মেডিসিনাল শপ আছে, বাট ওখানে একটা নতুন প্রজেক্ট হওয়ার জন্য বাবা শিফট করে দিয়েছে বাড়িতে পুজোটা। তো যাই হোক, কালকে বাড়িতে পুজো, আমাদের বাড়িতে প্রায় সব পুজোই হয় দুর্গা পূজা ছাড়া, কারণ আমার মা সব পুজো করে। আর আমাদের বাড়িতে জগন্নাথও রয়েছে, 4টে গোপাল রয়েছে, ভুল বললাম, 3টে গোপাল, একটা রাধারানী রয়েছে। তো এই যে এটা আমার ছাদ বাগান, মানে আমার সবচেয়ে বাড়ির মধ্যে প্রিয় জায়গা হচ্ছে এটা। গোটাটাই আমার নিজের হাতে তৈরি, আমার এত ভালো লাগে এখানে বসে থাকতে, মানে আমি রাত্রিবেলাও এখানে বসে থাকি, সকালবেলাও এখানে বসে থাকি। তো যাই হোক, কালকে পুজো যেহেতু প্রচুর কাজ আছে, আজকে রাত্রিবেলায় মাকে একটু সাহায্য করতে হবে এখন, মানে প্রচণ্ড ঘেমে যাবে মা আমার উপর। তো কালকে আবার একটা দিদির সাথে, দিদি কাম ফ্রেন্ডের সাথে, মানে আমার জিম ফ্রেন্ড, ওর সাথে একটু বেরোতেও হবে, আর একটা সারপ্রাইজ গিফট কিনতে হবে একজনের জন্য। তো ওটা পরে বলবো কার জন্য কিনেছি, তোমরা বুঝতেও পারবে দেখে আমি কার জন্য কিনবো। তো যাই হোক, কালকে দেখা হবে তাদের সবার সাথে। জাগতিস্তাং প্রপন্নানাং স্বামী ভূয়াৎ তদর্চনাৎ ওং বিশ্বরূপস্য বজ্জাতি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র প্রহিমাং দেবী মহালক্ষ্মী। পুজো খুব ভালো করেই হয়েছে, আর দেখতেই পেলে ব্লগ করার একটুকু সময় পাইনি, জাস্ট ভিডিও করেছি। এত তাড়াহুড়ো, পুরো মানে কী বলবো, গণেশ কাকু 7:30 পরে একটা মধ্যে ঢুকে গিয়েছিলো, তো একদম ব্লগ করতে পারিনি, জাস্ট একটা ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। যাচ্ছি জিমে এখন, সুইমিংটা আজকে সকালে যাইনি, কারণ জিমটা করে আসছি, কারণ সুইমিংটা তো 1 ঘন্টা লাগে, ওটা বিকালে চলে যাব। বিকালে আজকে একটা দোকান ইনভাইটও আছে, ওই জন্য ওখানে একটু যেতেও হবে। তো এখন 9:15 মতো বাজে, তো এখন যাচ্ছি আমি সুইমিং। বাপরে বাপ, আবার বাইরে কি রোদ, কয়েকদিন ওয়েদারটা খুব ভালো ছিল, বাট এখন কি রোদ। জিম তো চলে এলাম, এই যেটা আমাদের জিম, কিন্তু বাইরে আজকে এত রোদ, আমি দুপুরবেলা বেরোবো কীভাবে ভাবছি, ঠিক কথা। জিম করে আবার দেখা হচ্ছে। লাস্ট সেট চলছে আজকে ব্যাগতে, তো লাস্ট সেট চলছে, জাস্ট বাড়ি ঢুকলাম, ভীষণ খাটিয়ে গেছে জিমে। তাই হোক, এখন স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বেরোবো, কাজ আছে 2-3টা, কাজ সকালে। রেডি হয়ে এখন বাজে প্রায় 1:30টার মতো বেরোলাম, শ্রেয়া দাঁড়িয়ে আছে মোড়ের মাথায়। তো আমি এই যে, এটা আমার লুক, জিন্স পরেছি অনেকদিন পর, এই জিন্সটা পরেছিলাম, এই জিন্সটা আমি লাস্ট এই টপটার সাথে পরেছিলাম দুবাই, তারপরে আজকে আবার পরেছি। দাঁড়িয়ে আছেন শ্রেয়া, সারাদিন শুধু ফোনে কথা বলে, আর কোনো কাজ নাই। আর কিরে, পৌঁছে গেছি আমরা ট্রেনে, আমার দুজনেই কেনাকাটি করার আছে কিছু, তো কিনে তারপরে ভাবছি কোথাও খেতে যাবো, কারণ অনেক দিন হয়ে গেল আমরা বাইরে কিচ্ছু খাচ্ছি না, তো এই জন্য শপিং ডান। এই যে শ্রেয়া, শপিং করলি? মনটা ভেঙে গেছে একটু। কালো রঙের চুড়িদারটা পাবো, আমার এই কালো রঙের চুড়িদারটা খুব পছন্দ, ও পরে আবার আসবে, এটা মানুষ বিশ্বাস করবে না, এত রোদ, বাপরে বাপ। কালকে আর পরশু দিনের ওয়েদারটা ভালো ছিল, খুব ভালো হয়ে গেল। বাবু যাবা? আমরা চলে এসেছি ওরিয়েন্ট কিচেনে, অনেকদিন পর আসলাম, আর আমরা খাচ্ছি অনেকদিন পর, কারণ আমার আর শ্রেয়ার পর ডায়েট চলছে, তো সেক্ষেত্রে খাওয়াটা
কমেই গেছে, তো সব কুকুরের ভয় আসতে পারছে না। গেছে তোর কুকুর গেছে? তো যাই হোক, বাইরে ভীষণ গরম, বিশেষ করে ভীষণ। চলে এসেছি আমরা ওরিয়েন্ট কিচেনে। এবার আমরা ক্যালোরি গুগলে সার্চ করবো, তারপরে সব কিছু অর্ডার দেবো। আমরা তাই করি কিছু খেলে। বাট জনি দেখলে ভীষণ বকা দেবে, এই ব্লগটা যদি জনি দেখে থাকে। তো জনি কি বলতে চাচ্ছি বল, ওই কি বলবি যদি ব্লগটা জনি দেখে? আজকে আমার চিপ ডে। আমারও। এই শ্রেয়া বলুন, কেক খেয়ে আপনার এতদিন পর কেমন লাগলো? মানে আমি মিষ্টি যখন খাইলাম না, মানে আমি যে কি অমৃত খাচ্ছি, মানে আমি ওটা এক্সপ্রেস করতে পারছি না, মানে এত ভালো হয় খাওয়ার। আমিও খেয়েছি, ও খেয়েছি। নেই রে, প্লেটটা তো কিছু নাই। আজকে ওইটাই খাবো। আর এটা কি? ভুলে গেলাম। মেথি মালাই চিকেন। খাও মেথি মালাই চিকেন। আরে খাওয়া ডান, আর একজনের খিদা লেগেছে। না, আমার খিদা লাগে। এই গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে। আমরা ক্যালোরিতে পাচ্ছি না। তো আমরা যাচ্ছিলাম ঋতুপর্ণাদের বাড়ি। ঋতুপর্ণাদের খুব সুন্দর আইসক্রিমগুলো বানায়। তো ওটা এই যে আইসক্রিম, জনের ভাই তো পাশ কেন, এই যে ঋতুপর্ণা দিয়ে বানায়। এই যে আইসক্রিম হলে আমাকে দেখে দিল। আমি আইসক্রিম একই ব্যাপার। দিদি বাড়ির থেকে বের হলাম, উফ আচ্ছা প্রচুর খাওয়া হয়ে গেছে, আইসক্রিম, লাড্ডু, কি বলবো। এরপরে সুইমিংয়ে যেতে হবে আবার। তো যাই হোক, এখন বাড়ি থেকে আবার দেখাচ্ছে। আবার বেরিয়ে পড়লাম, এক্ষুনি বাড়ি ঢুকলাম, 5-10 মিনিট বসলাম, তারপরে বেরিয়ে পড়লাম। আর আজকে যা আমাদের খাওয়া হয়েছে, সুইমিংয়ে যাবে তো কী হবে চলেছি সুইমিংয়ে। সুইমিং ডান, আর এখানে একটু বসে আছি, এত ভালো লাগে এই জায়গাটা বসে থাকতে। মানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, তার মধ্যে তো আমরা এই বাউন্ডারিটার মধ্যে বসে আছি। খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে এখন। দুপুরবেলা যা গরম ছিল, বাট এখন ভীষণ হাওয়া দিচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে তার সাথে। সবার সাথে বাড়ি গিয়ে আবার দেখা যাচ্ছে। চলো আর একটু বেরোলাম মায়ের সাথে, তাই না? কয়েকটা দোকানে যাওয়ার আছে, কিছু জিনিস কেনাকাটির আছে, ওই জন্যই বেরোলাম। আর তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে, রাস্তা পুরো ভেজা। আসার দোকানে একটু এসেছি, তার আগে একটু জামা কাপড়ের দোকানে গিয়েছিলাম, একটু একটা জামা কেনার ছিল। আমার মুখের ব্রণটা দেখো সবাই। এখন মা একটা কিনলো ধূপদানি, আমাদের ধূপদানি একটা আছে, মানে এটা প্রচুর পুরোনো। আমার আম্মা, মানে আমার মায়ের ঠাকুমা যখন বেশি ছিল তখনকার, তো মার একটা ধূপদানি কিনলো আছে। আসলাম বাড়ি, আজকের জন্য এইটুকুই। সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে সব সময় থেকো। টাটা।